আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু কম বেশি সকলেই জানি ফেসবুকে স্টোরি আপলোড করার পরে 24 ঘন্টা পর কিন্তু সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু ফেসবুক আইডি থেকে যাবৎ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টোরি আপলোড করেছিলেন সবগুলো ফেসবুক স্টোরি কিন্তু আপনারা একসাথে চাইলে ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি এইখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যেহেতু আমরা ডিলিট হয়ে যাওয়া ফেসবুক স্টোরি ফিরিয়ে আনবো, তার জন্য সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের লোগোটাও শো হতে পারে। তো যাদের যেটাই শো হোক না কেন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই কর্নার একটা সেটিংসের মতো আইকন রয়েছে। যদি আপনাদের এই আইকনটা এখানে শো না করে, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সেটিংস নামে একটা অপশনও রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আস্তে আস্তে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আরসিভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই কর্নারে সবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আবারও স্টোরি আরসিভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন এ যাবৎ আপনি যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছিলেন প্রত্যেকটা স্টোরি কিন্তু এখানে শো করবে, যেমন আপনারা এইখানে আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এখন কথা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই ফেসবুক স্টোরিগুলো পুনরায় আবার আপলোড করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে একটা আপলোড করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা স্টোরির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করলেন, দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এখানে আবারও যে শেয়ারের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন, এটা কিন্তু আবারও পুনরায় আপনাদের ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে যাবে। আর এভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এইখান থেকে প্রত্যেকটা ফেসবুক স্টোরি ফিরিয়ে আনতে পারবেন। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, আমি এ যাবৎ যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছিলাম প্রত্যেকটা স্টোরি কিন্তু এখানে চলে এসেছে। আর এভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া ফেসবুক স্টোরিগুলো ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।